এবার আমরা সবাইকে অনুরোধ করতেছি যে ভাই অক্ষটা করবেন, আল্লাহর রাস্তে একটু দিলটা বড় করে আসেন, ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমরা টানাটানি না। সবার চিন্তা, সবার কর্ম পরিধি একই ধরনের নয়। আমাদের নিজেদের জীবনের পাথেয় হিসেবে কোরআনকে কবুল করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে অকুণ্ঠ চিত্তে গ্রহণ করেন এবং স্বীকৃতি দেন, এবং সেই সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূলের আনুগত্যের বাস্তব মডেল মনে করেন। এই তিনটা জায়গা ঠিক থাকলে আমাদের মধ্যে, মুমিনদের মধ্যে ঐক্য হওয়া সম্ভব, এবং এখানে আর কোনো বড় জিনিস আমাদেরকে বাধা দিতে পারবে না। কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে এই তিনটা মানেন কিনা, সবাই বলে মানেন। তো সবাই মানলে আমাদের ঐক্য হয় না কেন? এই সবাই মানি, কিন্তু কিছু শর্ত সহ মানি। আমার এই শর্তটা যদি পূরণ হয় তাইলে আমি মানি, যদি না হয় তাইলে আমি নাই। এখন আমরা যখন শর্ত দেব, তখন এটা মনে করতে হবে যে আমি শর্ত দেওয়ার মতো একমাত্র অধিকারী নই, আরো শর্ত দেওয়ার মানুষ আছে, দল আছে, সংস্থা আছে। এই সব শর্তের ফায়সালা করে একটা ঐক্য আসলে করা খুবই দুষ্কর। এই জায়গায় সবাইকে উদার মনে এগিয়ে আসতে হবে। কারো যদি কোনো ভুল থাকে তাকে দরদের সাথে ধরিয়ে দিতে হবে, সাহায্য করতে হবে, পরামর্শ দিতে হবে। কিন্তু সেই ভুল না ধরিয়ে দিয়ে আমি যদি সমালোচনায় নেমে যাই, তাহলে আমার সমালোচনা কার্যকর হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি যদি দরদের সাথে ধরিয়ে দিই, তাহলে আশা করা যায় এর দ্বারা উভয়ে উপকৃত হবে। যিনি ধরিয়ে দিলেন এবং যাকে ধরে দেওয়া হবে, উভয়ই উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে। এই জায়গায় যদি আমরা অন্তত আসতে পারি, তাহলে বহু সমস্যা আমাদের মিনিমাইজ হয়ে যাবে। আমরা সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা দলকে বলার আগে আমরা জনগণকে বলে দিই অনেক বিষয়। তো এটা তো তাহলে ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমি আমার দায়িত্ব সেভাবে পালন করলাম। যার হক আগে তাকে বলি, তাকে সাহায্য করি, তার জন্য দোয়া করি। সে কিছুই জানলো না, তাকে কিছুই বললাম না, আমরা বলে দিলাম জনগণের কাছে। ঐক্য হওয়াটা অবশ্যই আমাদের কামনা। এর মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে, মুসলমানদের মধ্যে আলহামদুলিল্লাহ উচ্ছ্বাস তৈরি হবে, আবেগ তৈরি হবে, সাহস হিম্মত বাড়বে, আগ্রহ বাড়বে দিনের খেদমত করার জন্য। কিন্তু ঐক্যের পরে যখন ঐক্যটা ভেঙে যায়, তখন তো মুমিনদের হৃদয়টাও ভেঙে যায় এর সাথে। কেন আমরা এই ঐক্য ভাঙি, গড়ি বা কেন, ভাঙি বা কেন? এই জন্যে এবার আমরা সবাইকে অনুরোধ করতেছি যে ভাই ঐক্যটা করবেন, আল্লাহর রাস্তে একটু দিলটা বড় করে আসেন, ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমরা টানাটানি না।